বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল 7টা। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তবে শনিবার ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু ভিডিওটা দুদিন ধরে, শুক্রবার আর শনিবার। তো এখন যে ভিডিওটা তোমরা দেখছো শুক্রবার সকালের ভিডিও। সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন একটু চা বানিয়ে নিলাম। আর মেয়ে গেছে টিউশন। তোমাদের দাদাভাইয়ের 1 কাপ চা আর আমার 1 কাপ চা, আর দুজনে 2 রকম বিস্কিট। তো তোমাদের দাদাভাই সকালে অন্যরকম কোনো বিস্কুট খেতে চায় না, টোস্ট খায়, আর আমি এই বিস্কুট খাই। তো চাটা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম ওই যে পাশের বাড়ির ছাদে, যাদের ছাদে সমস্ত জিনিসপত্র যাদের বাড়িতে রেখে দিয়ে গেছিলাম। তো তাদের ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ আমি যেদিকে জামা কাপড় মেলি সেদিকে তো জল ভর্তি হয়ে গেছে। জামা কাপড় মেলার জন্য ছাদে আসিনি, আসলে এসেছিলাম অন্য কারণে, যেহেতু সমস্ত আলমারি জিনিসপত্র এখানে বস্তাবন্দি করে রেখে দিয়ে গেছিলাম। তো বিপদ কেটে গেছে, তাই সেগুলো আবার বয়ে নিয়ে যেতে হবে। তাই ভাবলাম একটু রোদ খাইয়ে দেবো, ভাদ্র মাসে তো রোদ খাওয়ায়নি, আর আমার ওখানে রোদ দেওয়ার জায়গায় নেই, তাই ভাবলাম এদের ছাদে একটু রোদ দিয়ে দেবো। তো সেই আসবো বলে সেই কারণে ভিজে জামা কাপড়গুলো নিয়ে এসেও মেলে দিলাম। আর তারপর জামা কাপড়গুলো সব রোদে দিয়ে এখন চলে আসলাম। এই যে আজকে শুক্রবার, হাট বার ছিল। তো তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসছে বাজার নিয়ে। তো বাজার বলতে কলমি শাক, বাঁধাকপি, উচ্ছে, মানে করলা যাই বলো না কেন, পটল, ভেন্ডি, পেঁয়াজ, টমেটো আর বেগুন, আর সঙ্গে নিয়ে এসছে একটা বড় মাছ, সিলভার কাপ। যেহেতু বন্যা হয়েছে ওই সাইডের দিকে, যেদিকে আমাদের হাট ওই দিকটার দিকে বন্যা হয়েছে, তাই ওদিকে একটা বিশাল বড় মাছ পাওয়া গেছে। তো সেই মাছ নিয়ে এসছে। এখন আমি সবজিগুলো সব গুছিয়ে নেব, আর তারপরে মাছটাকে কাটতে হবে, কারণ গোটা মাছ তো। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করছি, তার কারণ ঘরে তো ফার্নিচার, মানে ঘরে তো আসবাবপত্র ফাঁকা রয়েছে। তো এই সুযোগে ঘরটাও একটু ঝেড়ে নেব। তো কালকে দুয়ারটা ঝেড়েছিলাম, রান্নাঘরটা হয়ে গেছে, এবার শুধু আমার বেডরুমটা সেটা করে নেব, তার জন্যই তাড়াহুড়ো করছি। আর আজকে আবার সকাল সকাল রান্নাটা হয়নি, রান্না বলতে ভাতটা হয়ে গেছে। মেয়ে ওই ঘি দিয়ে আর মাছ ভেজে 1 পিস মাছ ভেজে দিয়েছিলাম, তো সেই দিয়ে খেয়ে চলে গেছে। আর এখন তারপরে অনেকটা সময় পরে রান্না করতে লেগেছি। তো আজকে রান্না করবো ওই পটল আলু মাছ দিয়ে, একটু শুকনো শুকনো ঝোল নয়, কারণ ওই মাছের ঝোল ভালো লাগবে না। আর করবো কলমি শাক ভাজা। তো মাছগুলো তো আগেই ভাজা হয়ে গেছিলো, মেয়ে যখন খেয়ে গেছিলো তখনই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন এই যে আলু পটলটা আর একটু পেঁয়াজ টমেটো এই দিয়ে মশলা কষিয়ে ঝোল ঢেলে দেবো, তারপর ফুটে উঠে মাছগুলো দিয়ে তারপরে একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো, কারণ ঝোল ঝোল রাখবো না, সেরকম হালকা একটু ঝোল। আর এই তো এখন ঝোলটাও ফুটে উঠেছে, খুব বেশি জল দিয়েছিলাম না, কারণ ঝোল রাখবো না বলে। আর এখন আলু পটল সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে তারপরে সামান্য একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো। আর ওদিকে কলমি শাকটাও ভেজে নেবো ওই পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে। তো রান্নাবান্না কমপ্লিট, তারপরে চলে আসলাম ঘরে। এই যে বিছানাটাও এখনও গোছানো হয়নি, তবে একেবারে ওই ঘরটা ঝাড়বো বলে বিছানাটা গোছায়নি। তো প্রথমেই কাঁথা কম্বলগুলো গুছিয়ে বালিশগুলো সব কিছু রোদে দিয়ে আসবো। তো রোদে দিয়ে তারপরে ঘরটা ঝাড়ার কাজে লাগবো, মশারিটাও খুলে নেব, আর মশারি বেডশিট সমস্ত কিছু কাচবো, তবে আজকে নয়, আজকে তুলে রেখে দেবো। আর কাঁচা যেগুলো আছে সেগুলো বিছিয়ে নেবো। পুজোয় কোথায় যাই বা না যাই, কোনো কিছু কেনাকাটা করি বা না করি, কিন্তু ঘর পরিষ্কার করতেই হবে। এটা সব দিনই হয়ে আসছে, তাই না? এখন মানুষ কেনাকাটা করে, আগের দিনে তো সেই সামর্থ্য মানুষের ছিল না, কিনতোই না, কিন্তু তা সত্ত্বেও ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতো। যাদের মাটির ঘর সুন্দর করে নাতা দিত, আর যাদের পাকা ঘর তাদের ঝাড়া পোছা করে নিত। তো সেটা সব দিনই হয়ে আসছে, দেখো আজও আছে, কারণ সব থেকে শ্রেষ্ঠ উৎসব বাঙালির এই দুর্গা পুজো। আর মা আসছে, তো সেই সময় একটু ঘর বাড়ি পরিষ্কার না করলে হয়? চারিদিক সব দিক, মানে চারিদিক যেদিকেই তাকাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবেই তো পুজো পুজো মনে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর গদিটা তো তোলার সামর্থ্য আমার একার নেই, তাই ওটাকে তুলবো না, ওটা ওইভাবেই থাকবে। আর তারপরে লেগে পড়েছি দেখো
ঝুল বলতে সেরকম কোনো নোংরা নেই, কারণ কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম তো, খুব বেশি নোংরা হয়নি। ওই একটু আধটু মাকড়সার ফাঁদ রয়েছে, তো সেগুলোই আগে এই ঝুল ঝাড়াটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর ঝাঁটা দিয়ে একটু দেয়ালগুলো পরিষ্কার করে নেবো। কারণ দেয়ালের মধ্যে বালি থাকে। আসলে যখন ঘরটা তৈরি করেছিল না, ওই মাটি যখন দিয়ে লেপ ছিল তখন তার মধ্যে বালিও দিয়েছিল। তো সেই জন্য ঝাড়লেই বালিগুলো ঝরঝর করে পড়তে থাকে, আর সেই কারণে ঝাঁটা দিয়ে একটু না ঝাড়লে না হয় না। তো গোটা ঘরই মোটামুটি আবার ঝুল ঝাড়া হয়ে গেছে। মাকড়সার ফাঁদগুলো বললাম না আগে, খুব বেশি নেই, একদম চোখে দেখাই যায় না এরকম আছে। তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঝাঁটা দিয়ে গোটা ঘরটা পরিষ্কার করে নেবো। আর তারপর চারিদিক ঝেড়ে পরিষ্কার করে খাটের রেলিংগুলো মুছে নিয়েছি, ফ্যানটাও মুছে নিয়েছি। আর এখন নিচে খাটের নিচটা ভালো করে মুছে নিচ্ছি, খাটের নিচের এই চূড়াগুলো। তো মুছে নিয়ে গদিটা ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নেবো। আর তারপরে বিছানাটা এখন পাতবো না, সমস্ত ফার্নিচারগুলো আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আর যেখানে যা কাপড়গুলো পাতা রয়েছে মানে ফার্নিচারের উপর, সেগুলো না সকালবেলায় কেচে দিয়েছিলাম, যেন ওই টিভি রাখা হয় যেখানটা শোকেসের মাথার ওপর। তো ওইগুলো যেগুলো কাচার দরকার ছিল সকালে কেচে দিয়েছিলাম, যেহেতু ঘরটা খালি ছিল বলে আমার এগুলো করতে একটু সুবিধা হয়েছে। তো ওদিকে খাটটা পরিষ্কার করে নিলাম, আর এখন দেখো শোকেসের মাথাটা, এখানটাও পরিষ্কার বলতে সেরকমই সবই আছে, এই একটু আধটু যে ঝুল ঝেড়েছি, ধুলো পড়েছে, তো সেটাই ঝেড়ে নেবো। আর কয়েকদিন আগেই এই কাপড়টা চেঞ্জ করেছিলাম, সেই জন্য এটাকে আর আজকে চেঞ্জ করবো না। তো এই যে টিভিটা যেখানটা রাখি ওখানে যে কাপড়টা ছিল ওইগুলো তুলে সকালে কেচে দিয়েছি। কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিচ্ছি। এমজি অধিকারী ফ্যামিলি, জয়া রায়চৌধুরী, মধুস্নাপ, লালটু পাল, আর গিরিধারী চক্রবর্তী। এমজি অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই জানতে চেয়েছে, দিদিভাই বা বনু যাই হোক, জানতে চেয়েছে যে আমার বাড়ি কোথায়। তো দিদিভাই আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায়। আরেকজন জানতে চেয়েছে গিরিধারী চক্রবর্তী যে তোমার গ্রামের নাম কি। তো আমার গ্রামের নাম হচ্ছে দাসপুর থানার অন্তর্গত জগন্নাথ বাটি। তুমি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও। আর সেই সঙ্গে বলি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু হয়ে গেছে, তবে এই মুহূর্তে কিন্তু শোকেসের ওপরটা পরিষ্কার করছি, কিন্তু ভেতরটাও আমাকে পুরোটাই সুন্দর করে গোছাতে হবে। কারণ এই লম্বা যে দিকটা রয়েছে মানে আয়না যে সাইডটা রয়েছে ওই সাইডের সমস্তটাই খালি রয়েছে, ওই যে বস্তাবন্দি করেছিলাম, আর তারপরে ভেতরেও অগোছালো হয়ে গেছে। তো সেই কারণে ওইটুকুকে গোছাবো। আর এদিকে এখন ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এখন এই ড্রেসিং টেবিলের ওপরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এখানেও কাপড়টা সেই চেঞ্জ করেছিলাম কয়েকদিন আগেই, সেই কারণে আর চেঞ্জ করলাম না, কারণ খুব একটা নোংরা হয়নি, তাই ওই উপরে ঝেড়ে দিলাম। আর তারপর ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে ড্রেসিং টেবিলটাও কিন্তু খালি করেছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, কারণ অত বড় ভিডিও শেয়ার করা সম্ভব নয়। কারণ ড্রেসিং টেবিলের ভেতরে গোছানো, শোকেস গোছানো, ঘর ছাড়া করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো অত বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমিও দিতে পারবো না, সেই জন্য অফ ক্যামেরায় ড্রেসিং টেবিলের ভেতরে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এখন ওপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে শাড়িগুলো যে রোদে দিয়ে আছে, রোদ আজকে ভীষণ বেরিয়েছে, সো রঙগুলো একবারে নষ্ট হয়ে যাবে, সেই কারণে একবার তাড়াহুড়ো করছি কাজগুলো কমপ্লিট করে বস্তা করে শাড়িগুলো নিয়ে চলে আসবো। তখন দাদাভাই বাড়িতে নেই, মেয়ে তো স্কুলে, তো সেই জন্য ভাবছি তাড়াহুড়ো করে ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করে দিয়েই আগে শাড়িগুলো সব নিয়ে চলে আসবো, জামা কাপড়গুলো যেগুলো রোদে দিয়ে আছে। তো যা রোদে দিয়ে আছে 2-3 বস্তা হবে, তো 3বার আমাকে যেতে হবে জল পেরি। তো বিশাল একটা সমস্যার ব্যাপার, আজকে জলও এসে গেছে, জলের কাজকর্মগুলো বাকি রয়েছে। আর ওদিকে দেখো মোটামুটি ঘরটা ঝাড়া পরিষ্কার হয়ে গেছে, এখন ভালো করে নাতা দিয়ে নিচ্ছি। তো খাটের তলাটা আরে সমস্তটা দিয়ে নিয়েছি, আর এখন যাব ওই জামা কাপড়গুলো আনতে, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করব।
এরপর অনেকটা সময় পরে জামা কাপড়গুলো নিয়ে জলের কাজকর্ম সব কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি, তবে এখনও খাওয়া দাওয়াটা হয়নি। বেডশিটটা বিছিয়ে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিলে হবে না, আর সেটা বিছানাটা রেডি না করলে তো নয়। তো সেই কারণে এই যে একটা কাঁচা বেডশিট নিয়ে বিছিয়ে নিচ্ছি। এখনও বালিশের কভারগুলোও লাগাতে হবে, বালিশগুলো রোদ থেকে এখনও আনা হয়নি। তবে রোদ আমাদের এখানে আজকে রোদ খুব কড়াই বেরিয়েছে, তবে আমার এখানে এতটা কড়া রোদ লাগেনি যে গরম হয়ে থাকবে, শোয়া যাবে না এরকমটা কিন্তু নয়। এই একটু গরম গরম ভাব থাকবে আর কি। তো যাই হোক, এদিকে বেডশিটটা দেখো সুন্দর করে টান টান করে বিছিয়ে দিলাম। আর এই গদিটার ওপর যে লেপটা বিছানো থাকে না, তার জন্য বিছানা টান টান থাকে না, বারবার আমাকে টেনে রাখতে হয়। কারণ কি, ওই লেপটা না দিলে আবার মেয়ে ঘুমাতে চায় না, ভীষণ কান্নাকাটি করে, ওর নাকি পিঠে লাগে। তো সেই কারণে দিতে হয়। আর আগে দুটো করে বিছিয়ে রাখতাম, এখন একটাই তুলে রেখেছি আর একটা ওর জন্যই বিছিয়ে রাখি। তবে আমার মনে হয় না দিলেই ভালো হয়। আর এভাবে কিন্তু শোয়াও ভালো নয়, জানো তো, শক্ত বিছানায় শোয়াটাই শরীরের পক্ষে উপকার। তো যাই হোক, দেখি এখন কিছু করার নেই, বাচ্চার জন্য করতেই হচ্ছে। আর এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিলাম, এখন একটু খাওয়া দাওয়াটা করে নেব। আজকে সেই উঠেছি সকাল 5টা থেকে, আর তখন থেকে একটা সেকেন্ডও বসিনি, প্রচুর কাজ করেছি আজকে, কি বলবো, এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে যেন মাথা ঘুরছে। তো স্নান টান করে যে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব, তারপরে যদি পারি বাকি কাজগুলো গোছাবো, না হলে আজকে আর সম্ভব নয়। ভীষণ পরিশ্রম হয়ে গেছে সেই সকাল থেকে উঠে বাসি কাজকর্ম করার পর রান্না বান্না, তারপরে ওইদিকে জামা কাপড় রোদে দেওয়া, ওখান থেকে নিয়ে আসা বয়ে বয়ে, তারপরে ঘরের কাজকর্মগুলো তো রয়েইছে, তারপরেই ঘর ঝাড়া পরিষ্কার করা, সমস্তটা করতে না অনেকটাই পরিশ্রম হয়ে গেছে। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে ওই 3টে মতো বাজে। তো মেয়েকে আনতে গেছে, ভাবলাম এই সময়টা নষ্ট না করে ড্রয়ারটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। কারণ কি, দুয়ারে রেখেছিলাম আর মেয়ে এসেই এটাকে আবার ঘন্টা পাকাবে, তো সেই কারণে ঘরে জায়গা মতো সেট করে দিচ্ছি। তারপর দেখছো তোমরা শনিবার সন্ধ্যার ভিডিও। এখন বাজে শনিবার সন্ধ্যা প্রায় 7টা 10-15 মতো। তো আজকে সারাদিনে অনেক কাজকর্ম গুছিয়েছি। তারপরে আলমারির সমস্ত জামা কাপড়গুলো কালকে এনে ওই বিছানায় রাখা ছিল সেই ঘরে, সেগুলোকে সমস্ত জায়গা মতো গোছালাম। আলমারির জামা কাপড়, আলনায় শীতের পোশাকগুলো ছিল, সমস্ত যে যেখানে রাখার সব কিছু গোছগাছ করে তারপরে আসলাম এই ঘরে, এই যে শোকেসটা গোছাতে। আর শোকেসের এই উপরের একটা সমস্ত কাগজপত্রগুলো থাকে আমাদের দরকারি, তো সেগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছি। আর তারপরে এখানে বেডশিট, মশারি, এইগুলো জায়গাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই তো শোকেসের ওই সাইডটা গোছানো হয়ে গেছে। আর এখন দেখো মেয়ের যে কাগজপত্র খাতাপত্রগুলো রয়েছে এক্সট্রা কিনে রেখেছি সারা বছরের জন্য, তো সেগুলো এখন এই জায়গাটায় রেখেছি। আর এই জায়গাটায় বেডশিটগুলো রাখা ছিল। তো ভাবলাম যে জিনিসটা কম প্রয়োজন হবে সেটাই ভেতরের দিকে থাক, আর যেটা সবসময় দরকার হবে সেটা বাইরের দিকে থাক। বেডশিটটা 2 দিন ছাড়াই প্রয়োজন হয়, তাই এই চেঞ্জ করা আর কি। আর তোমরা তো জানোই আমি যতবারই ঘর পরিষ্কার করি জায়গাটা চেঞ্জ হয়ে যায়, জায়গার জিনিস আর থাকে না। আর এখন এই যে শোকেসের ভেতরটা সুন্দর করে কাঁচের ভেতরে জিনিসপত্র যে আছে সেগুলোকে ভালো করে গুছিয়ে নেব। আর এক্ষেত্রেও কিন্তু জায়গা পরিবর্তনের কোনো ব্যতিক্রম হবে না। শোকেসের ওপরের তাকটা গোছানো হয়ে গেছে, এখন নিচের তাকটা গোছানোর পালা। তবে যেটুকু যা জিনিসপত্র রয়েছে ওগুলোকে নিয়েই নাড়াচাড়া করে বিভিন্ন জায়গায় রাখতে হয়, তবে রাখার জায়গা পাচ্ছিলাম না। তো এবারে কিভাবে গুছিয়েছি জানি না, এবারে মোটামুটি রাখার পরেও বেশ অনেকটা জায়গা পেয়ে গেছি। তো যাই হোক, এখন কিন্তু আমি স্থির করে নিয়েছি ঘরের যে জিনিসপত্র আর এখন একদমই কিনবো না। যদি বাড়িঘর করতে পারি তবেই তারপর কিনবো, কারণ যেগুলো আছে আমার সংসারের পক্ষে যথেষ্ট। বন্ধুরা, ফাইনালি সমস্তটা কমপ্লিট করতে পারলাম। এখন বাজে রাত্রি 8:30 মতো। তো এই সবে সব কমপ্লিট হলো। সমস্ত জিনিসপত্র যা নিয়ে এসে সব ঘরটা ঝেড়েছিলাম, তো গোছগাছ করে নিলাম, মানে পুজোর ঝাড়পোছ হয়ে গেল। তো অন্যান্য বছর নাতা দিই, কিন্তু এবছর দেওয়া সম্ভব নয়, শরীরটা ভালো নয়, সেই জন্য ঝেড়ে নিলাম।
এই যে সব কাজ করে নিয়েছি মোটামুটি। আর এই যে একজন বসে আছে, বসে বসে খেলছে। আজ শনিবার, কালকে রবিবার, বলছে আমি পড়তে বসবো না। তো পুরো কমপ্লিট। সেই ঘরটাও করেছি আগে, আলমারি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। যত জামা কাপড় 3-4 বস্তা নিয়ে গেছিলাম সেগুলো সমস্ত গোছগাছ করে নিয়েছি। তো এই যে এই ঘরটাও মোটামুটি সব গোছগাছ করে নিয়েছি একেবারে। ঝাড়পোছ তো পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই জামা কাপড় সব খালি করে নিয়েছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে নিয়েছি। আর ওই আলনার মধ্যে যা ছিল সব ঢুকে দিয়েছি, শীতের পোশাক টোশাক। আর এই যে আলমারিতেও সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। মানে ঘরের জিনিস না অগোছালো থাকলে একদম ভালো লাগে না, কোথায় কি খুঁজে পাই না। তো এই গোছগাছ করার পরে যেন মনে একটা আলাদা রকম শান্তি পাচ্ছি। এই তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে নিলাম আর কি। এখন অনেকটা সময়। আর এখানে কী করেছি বলতো, এই টুলটা দিয়ে এখানে একটা বাক্স রয়েছে, মানে ওই ভুসিমালে যত এক্সট্রা বাজারগুলো থাকে তো সেটা রেখেছি, তারপর একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি। কেমন হয়েছে আইডিয়াটা একটু কমেন্ট করো। আর এই যে পেছনে পেছনে শুধু ঘুরেই যাচ্ছে। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখাচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা, গুড নাইট।